What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব higher order function in Dart. Okay? অর্থাৎ section 6 এর last video which is higher order function. By the way, recursive function হচ্ছে higher order function এর একটা part. So আমরা এই ভিডিওতে আসলে recursive function নিয়ে আলোচনা করব। ফাংশনের মধ্যে এটা একটু critical term but প্র্যাকটিস করতে করতে এটা আসলে আমরা ইজি করে ফেলবো ওকে সো প্রথম কথা হচ্ছে যে রিকার্সিভ ফাংশনস আর ফাংশনস দ্যাট কল themselves in their own function body অর্থাৎ ফাংশন তার নিজের মধ্যে থেকে তার নিজেকেই আবার কল করে এই কনসেপ্টটাকে আসলে রিকার্সিভ ফাংশন বলে রিকারশন হচ্ছে একটা মেথড which is a process of breaking down an expression into most smaller expression এখন এটার আর একটা টার্মিনোলজি বা এটার একটা ওয়ে হচ্ছে যে একটা বড় ফাংশন সামহাউ সেই ফাংশনটাকে আসলে 3-4 বার বা মাল্টিপল টাইম একই কাজ করতে হয় ওকে এই সমস্ত ক্ষেত্রে আসলে একটা ফাংশনকে ভেঙে মোস্ট স্মলার এক্সপ্রেশন পর্যন্ত ভাঙা হয় অ্যান্ড দেন প্রসেসগুলোকে আসলে এক্সিকিউট করা স্টার্ট করে আমি জানি এগুলো হয়তো আপনাদের কাছে এখন কমপ্লেক্স লাগছে বাট আমি যখন কোড করব এগুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে ওকে জাস্ট এগুলাকে গো থ্রু করে যাই আমরা অন ওয়ে টু ইমপ্লিমেন্ট রিকার্সিভ ফাংশনস ইজ বাই ইউজিং অ্যান ইফ এলস স্টেটমেন্ট অর্থাৎ আমাদেরকে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করতে হবে ওকে ডিফারেন্ট কালার দিয়ে আসলে আমরা 3টা পয়েন্ট আলাদা করে রেখেছি কারণ কোড শেষ করার পর বা লাইভ এক্সাম্পল দেখার পর আসলে এই 3টা বিষয়ে আমরা আলোচনা করব অ্যান্ড দ্য লাস্ট অন ইজ ফ্যাক্টরিয়াল কি এই ব্যাপারটা একটু আমাদেরকে জেনে রাখতে হবে আমরা জানি যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট বা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট না তারাও হয়তো খুবই ইজি ব্যাপার যারা জানেন না তারাও এখান থেকে জেনে নিতে পারবেন 4 এর ফ্যাক্টরিয়াল যদি কেউ বের করতে বলে বা কোনো প্রোগ্রামে যদি 4 এর ফ্যাক্টরিয়াল বের করতে চাওয়া হয় অর্থাৎ 4 এর ফ্যাক্টরিয়াল বের করার জন্য 1 2 3 4 যেহেতু 4 বলা হয়েছে সিকোয়েন্সিয়ালি অন থেকে 4 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেগুলোর গুণফল করলে আসলে 4 আসবে সামহাউ কেউ যদি 6 এর ফ্যাক্টরিয়াল বের করতে চাইতো তখন 6 এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল সাইন দেন 6 এর ফ্যাক্টরিয়াল বের করতে গেলে আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 2 3 4 5 ইনটু 6 গুণ করলে যে ভ্যালুটা আসবে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে 6 এর ফ্যাক্টরিয়াল রেজাল্ট ওকে তো আমরা একটা প্রোগ্রাম করব যেখানে আসলে যে কোনো ভ্যালু দিব আমরা বা যে কোনো মান দিব সেটার ফ্যাক্টরিয়াল রেজাল্ট কত আসে সেটা আমাদেরকে আউটপুট করে দিবে ওকে অনেক কথা হয়ে গেল রাইট সো আর কথা না বাড়াই আমরা এখন ডাইরেক্ট প্রোগ্রাম সেকশনে চলে যাব সো উইদাউট ফার্দার আডু let's get started. Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. Well, আমাদের অবজেক্টিভ হচ্ছে রিকার্সিভ ফাংশন ইন ডার্ট মূলত এই কোডিং এ আসলে যে বিষয়গুলো আমরা ইউজ করব সেগুলো খুবই সিম্পল আপনারা নিজেরাও পারবেন সো আমরা আসলে কোডিং এর উপর এখনের ভিডিওতে ফোকাস না করে মূলত আমরা লজিকের উপরে বেশি ফোকাস করব ওকে যে আসলে কোন লজিকটা কিভাবে কাজ করছে কারণ ইফ এলস কিভাবে ব্যবহার করতে হয় ইউ নো অলরেডি মেইন ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন মেইন ফাংশনের মধ্যে কিভাবে একটা ফাংশন কল করতে হয় সেটাও জানেন সো এভরিথিং উই নো জাস্ট লজিকটা কি বা ট্রিকটা কি আমরা আসলে সেই ব্যাপার নিয়ে মূলত বেশি আলোচনা করব ওকে সো আমি খুব কুইকলি কোড করে যাচ্ছি দ্যাটস অল ওয়েল তো এখন যদি আমরা এটাকে রান করি আমরা দেখতে পাবো 4 এর ফ্যাক্টরিয়াল ভ্যালু 24 পারফেক্ট এখন যদি আমরা 5 এর ফ্যাক্টরিয়াল ভ্যালু দেখতে চাই তাহলে আমরা দেখব এখানে 120 অর্থাৎ 126 এর ফ্যাক্টরিয়াল যদি বের করতে চাই তাহলে আমরা একটু বেশি মান দেখব 720 আপনারা চাইলে নিজেরা ক্যালকুলেটরে গুণ করে দেখতে পারেন যে সিকোয়েন্সটা ঠিক আছে কিনা ওকে এখন এখানে মূলত টেকনিক্যাল টার্মটা কি
এখানে আমরা জাস্ট ইফ ইলস এর বাইরে আসলে কিছুই ব্যবহার করিনি আর একটা ফাংশনের মধ্যে নিজেকে দিয়ে বারবার কল করাচ্ছি, ব্যাপারটা এমন ঘটছে, রাইট? সো আমরা এখানে যে কাজটা করব, কিভাবে আসলে এখানে কাজ করছে সেই ব্যাপারটা আমরা আসলে এখানে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি একটা কাজ করি, যেহেতু 4 দিয়ে আমরা বুঝতেছিলাম, আমি একটা গ্রাফিক্স আপনাদেরকে দেখাচ্ছি যেখানে সবচাইতে ভালোভাবে আসলে উল্লেখ করা হয়েছে। এই আমি ফাংশন নেমটা আসলে আপডেট করে দিলাম, শুধু ফ্যাক্টরিয়াল রাখলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেন আমি একটা অ্যানিমেটেড গ্রাফিক্স আপনাদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছি যেন আপনারা আসলে স্টেপগুলো বুঝতে পারেন। ওকে, লেট মি শো ইউ গাইস। ওয়েল, তো আমরা ফ্যাক্টরিয়াল কিভাবে বের করতে হয় রিকার্সিভ ফাংশনের মাধ্যমে সেটা আসলে দেখলাম, আমরা আউটপুটও দেখেছি, এভরিথিং ইজ গোয়িং পারফেক্ট। বাট ট্রিকি পার্ট বা লজিক কীভাবে কাজ করছে সেটা আমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিকার্সিভ ফাংশনে কী কী ব্যবহার করা হয় সেটা আমরা অলরেডি জানি। ইফ ইলস একটা ফাংশনকে কীভাবে কল করতে হয়, প্রিন্ট স্টেটমেন্ট, দ্যাটস ইট। বাট এখানের সবচাইতে ক্রুশিয়াল পার্ট হচ্ছে লজিক। ওকে, তো এই লজিকটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। ওয়েল, আমরা যদি বাম সাইডে খেয়াল করি, প্রথমে আমরা মেইন ফাংশন থেকে ফ্যাক্টরিয়াল নামে একটা ফাংশনকে কল করেছি এবং আর্গুমেন্ট হিসাবে 4 দিয়েছি, অর্থাৎ এই ফ্যাক্টরিয়াল ফাংশনটাকে কল করলাম এবং এখানে n রিসিভ করলো 4। দেন ইফ ব্লকে এসে n ইকুয়াল টু 1 হলে রিটার্ন অন, কারণ আমরা ডিরেক্টলি জানি যে 1 এর মান হচ্ছে, ফ্যাক্টরিয়াল অনের মান হচ্ছে 1ই। সো আমাদের কিছুই করার দরকার নাই, যদি কেউ অন দেয় তাহলে ডিরেক্ট অন রিটার্ন করে দাও। বাট যদি কেউ অনের থেকে বেশি দেয়, 2, 3, 4, তখন আসলে আমাদের ডিফারেন্ট স্টেজ যেতে হবে। সেক্ষেত্রে ইলসে চলে গেল এবং রিটার্ন করবে কি, তো আমরা ফাংশনটাকে কল করলাম, দেন এই স্টেজে যাবে, অর্থাৎ রিটার্ন করবে n = 4, এই যে ইনটু সেই ইনটু হচ্ছে এখানে, আর এই যে ফ্যাক্টরিয়াল 3 দেখতে পাচ্ছেন, অর্থাৎ n এর মান 4 মাইনাস অন, মানে এখানে 3 আছে, সেটাই হচ্ছে এটা। এখন 4-এর সাথে একটা ফাংশন গুণ কিভাবে করতে পারেন? এটা পসিবল না। 4 × 2, 4 × 3 এভাবে সম্ভব, মানে একটা সংখ্যার সাথে সংখ্যা গুণ করা যায়, বাট এখানে একটা ফাংশনের সাথে সংখ্যা গুণ হচ্ছে, ইটস নট পসিবল। তো কম্পাইলার যে কাজটা করতেছে, মেমোরিকে বলে দিচ্ছে যে এটা একটা ইনস্ট্রাকশন, তুমি এটাকে স্টোর করে রাখো, আমরা এটা পরবর্তীতে আবার এটাকে রিপ্রসেস করব। ওকে, এটা কম্পাইলার তার মেমোরিকে বলে দিচ্ছে, আমাদের মেমোরিতে এটা স্টোর করা থাকে। ওয়েল, তো গুণটা যেহেতু পারফর্ম করতে পারছে না, এই স্টেজে এখন পর্যন্ত আছে কম্পাইলার, গুণটা যেহেতু পারফর্ম করতে পারছে না, কম্পাইলার এখানে একটা ফাংশন কল করতেছে, সেটা কি, তার নিজেকেই আবার, অর্থাৎ আবার এখানে চলে গেল এবং ভ্যালু কিন্তু আছে এখন 3 এসে এখানে চেক করতেছে যে n = কি 1 না, অর্থাৎ ইফ ব্লকে ঢুকছে না, ইলসে চলে আসছে, ইলসে এসে যে কাজটা করতেছে এইখানে চলে আসছে, অর্থাৎ আমরা জানি n এর মান এখানে 3 দিয়েছিলাম, চেক হয়েছে, ইলসে ঢুকছে, দেন n এর মান হচ্ছে 3, এই সেই 3 ইনটু হচ্ছে এই সেই ইনটু, দেন n - 1 হচ্ছে 2, অর্থাৎ ফ্যাক্টরিয়াল 2 আমরা আবার পাস করতেছি। কম্পাইলার দেখতেছে ওকে এটাও গুণ করা যাচ্ছে না, তাহলে মেমোরির কাছে এই ইনস্ট্রাকশনটা রেখে দাও এবং এখানে একটা ফাংশন কল করা হয়েছে, সেই কাজটা করো। তো এই ফাংশন আবার একে কল করলো এবং মান হিসেবে চলে গেল হচ্ছে n এর মান 2। ইফ এখনও সত্য নয়, ইলসে চলে আসলো, দেন যে কাজটা হবে n এর মান 2, সেই 2 হচ্ছে এই যে এই ইনটু হচ্ছে এই ইনটু, দেন ফ্যাক্টরিয়ালের মান n - 1, মানে 2 - 1 = 1 হয়। দেন এই ফাংশনটা আবার নিজেকে কল করবে, কারণ 2 এর সাথে কোনো ফাংশন গুণ সম্ভব নয়, এবং মান হিসেবে নিয়ে যাচ্ছে 1। এখন দেখতেছে যে হ্যাঁ, এখন ইফ ব্লকটা সত্য, কারণ n এর মান অন হয়েছে, এবং ডিরেক্টলি রিটার্ন করে দেবে অন, যেটা এখানেই হচ্ছে। ওকে, এখন আর এই ফ্যাক্টরিয়াল ফাংশনটা নিজেকে বারবার কল করার স্টেজে নাই, কারণ আমরা ইলসে আর যাওয়ার সুযোগ নাই, আমরা অন পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। ওকে, তো তখন কি করবে, আমরা বলেছিলাম যে আমাদের কম্পাইলার আমাদের মেমোরিতে এই ইনস্ট্রাকশনগুলো আসলে দিয়ে রেখেছে যে আমরা পরবর্তীতে রিপ্রসেস করব, আমি কিন্তু একটু আগেই বলে এসেছি। সো কম্পাইলার মেমোরির কাছ থেকে আবার এই ইনস্ট্রাকশনগুলো নিয়ে রিপ্রসেস করা শুরু করে দিল। কিভাবে, এটার মান তো অন হয়ে গেল, তো 2 × 1, এটা আউটপুট হয়ে গেল 2। ওকে, অ্যান্ড দেন এই 2 × 1 এর যে 2 এর মানটা হলো সেটা এই ফাংশনে চলে গেল,
দেন 3 ইন্টু 2 যেটার মান হলো 6 এবং এই 6টা রিটার্ন করলো এই ফাংশনের কাছে আর তার আগে তো 4 আছেই তো 4 ইন্টু 6 24 ওকে এই হচ্ছে বেসিক অফ রিকার্সিভ ফাংশন ওকে আমি জানি ইট সিমস ক্রিটিক্যাল বা ক্রুশিয়াল কিন্তু এটাকে আসলে খুবই ইজি করে নেওয়ার মতো কিছু ব্যাপার আছে যদি আপনি নিজে বারবার এটাকে প্র্যাকটিস করেন ওকে আদারওয়াইজ কঠিন লাগবে আর এখানে জাস্ট একটা ক্রুশিয়াল পার্ট সেটা হচ্ছে আমরা প্রথম স্টেজে নিজে বারবার কল করতেছি এবং কতটা বার আমরা কল করতেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বেস কেস হোয়াট ইজ বেস কেস রাইট এখন আমরা যদি আমাদের স্লাইডে রেখে আসা অতীতে ফিরে যাই এই যে তিনটা পয়েন্ট আমি একটু বলি ইফ the if represents the base case which is the smallest possible expression on which an algorithm will run অর্থাৎ ইফটা হচ্ছে এই বেস কেসটা হচ্ছে এমন একটা কেস যেটার পরে আর আসলে রিটার্ন বা নিজেকে বারবার কল করার যে পদ্ধতিটা সেখানে যাওয়া যায় না সেই স্টেজ আসলে আমরা আমাদের প্রোগ্রামটাকে নিয়ে আসতে পেরেছি কিভাবে কমিয়ে দেন আমরা বেস কেস অর্থাৎ ডিরেক্টলি আমরা আমাদের অ্যালগরিদমটাকে রান করতে পারছি তার মানে হচ্ছে এই যে রিটার্ন প্রসেস ওকে এর মানটা এর কাছে দিল এর মানটা ওর কাছে দিল এই রিটার্ন প্রসেসটা শুরু হবে যখন বেস কেস চলে আসবে এরপর থেকে আসলে এই স্টেজগুলো শুরু হবে ওকে অ্যান্ড দ্য ইলস রিপ্রেজেন্ট দ্য রিকার্সিভ কল এই যে একটু আগেই যে কথাটা আমি বললাম যে ইলসে যতক্ষণ যাবে ততক্ষণ নিজেকে কল করতে থাকবে ইফে ঢোকাতে পারলেই আর নিজেকে কল করবে না তখন ডিরেক্টলি ও কম্পাইলের মাধ্যমে যে প্রসেস করার জন্য যে ইনস্ট্রাকশনগুলো বকেয়া বাকি রেখে আসছিল সেইগুলো শুরু হবে বেস কেজে আসার পর ওকে অ্যান্ড দেন লাস্ট যে কথাটা সেটা হচ্ছে দ্য রিকার্সিভ ফাংশন উইল কিপ কলিং ইটসেলফ ইন এ নেস্টেড ম্যানার উইদাউট টার্মিনেটিং দ্য কল আনটিল ইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য বেস কেস এই কথাটা আসলে আমরা বলে ফেলেছি ততক্ষণ পর্যন্তই নিজেকে কল করবে যতক্ষণ পর্যন্ত ইলসে যাবে কিন্তু যখনই আমরা আসলে বেস কেসে পাঠাতে পারবো তখনই আর রিকার্শনটা ঘটবে না বা বারবার যে নিজেকে কলিং এটা ঘটবে না তখন ডিরেক্টলি এক্সিকিউশনে চলে যাবে যেমনটা এখানে নিজেকে বারবার কল করলো অ্যাট দ্য এন্ডে এসে আমরা আসলে বেস কেসে পাঠিয়ে দিতে পেরেছি অ্যান্ড দেন আর কাজ করার কিছু নাই জাস্ট এই ফাংশন অনে কল করার পরে যে মানটা আসে সেটা দিয়ে দিল এই ফাংশনটা কল করার পরে যে মান আসার কথা সেটা দিয়ে দিল এবং গুণ হলো এটাই হচ্ছে পরবর্তী প্রসেস আমি ব্যাখ্যাটায় আসলে বেশি সময় নষ্ট করেছি এই ভিডিওতে কারণ এটাই আসলে ক্রিটিক্যাল পার্ট ম্যাক্সিমাম ভিডিও আপনারা অনলাইনে পাবেন এই ব্যাখ্যাটা পাবেন না আমি নিজেও রিসার্চ করেছি আসলে এই ব্যাখ্যাটা অনেকে এইভাবে দেয়নি জাস্ট কোডিং করে ঝামেলাটা অ্যাভয়েড করেছে মেবি আর আমি সেই ঝামেলাটা হয়তো নিয়েছি আপনাদের জন্য দ্যাটস অল ফর নাও থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে উইথ মি হ্যাভ এ গুড ডে বাই বাই